আজকে কোন উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি সকলে অবগত রয়েছেন। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই চাঁদপুর 5 আসনের হাজীগঞ্জ ও শাহরাস্তি গণমানুষের নেতা পীর তরিকত আওলাদ রাসূল আল্লামা আলহাজ সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদী হুজুর। চেয়ার মার্কা নিয়ে আমাদের মাঝে সুন্নিয়তের একটি মার্কা। এটা শুধু ব্যক্তি মার্কা নয়, সুন্নি জোটের মার্কা। সেই সুন্নি জোটের মার্কার পক্ষ থেকে আমি আপনাদের কাছে শাহরাস্তি উপজেলা শাখার পক্ষ থেকে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আর বসে থাকার সময় নেই। পাড়ায় মহল্লায় হাটে বাজারে গঞ্জে দোকানে চায়ের আড্ডা স্টোরে আমরা আমাদের জাগরণ তুলতে হবে। আমরা চেয়ার প্রতীক নিয়ে কাজ করতে হবে। প্রতিটি বাড়িতে মহল্লায় মা বোনদেরকে বোঝাতে হবে যে এই মার্কাটাই শান্তি সুখের মার্কা। এখানে চাঁদাবাজের কোনো নির্দেশনা নেই, টেন্ডারবাজের নির্দেশনা নেই, হানাহানির কোনো নির্দেশনা নেই। এই জায়গাতে ভোট দিলে কখনো আপনার ভোট বিফলে যাবে না। কেউ আপনাকে বুঝাতে পারে উনি কি এমপি হতে পারবে, কিন্তু আমার ভাই এমপি হয়ে যদি দুর্নীতি করছে এই ভোট আমাকে কখনো জান্নাতে পৌঁছাতে পারবে না। কিন্তু আমি ভোট দিয়েছি একজন ভালো মানুষকে, আমার ভোটে এমপি হতে পারে নাই, সমস্যা নাই, কারণ আমার এই ভোট দ্বারা কখনো খারাপ কাজ হয় নাই। সেই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা প্রতিটি জায়গায় দুর্যোগ গড়ে তুলবো। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত, আল্লাহ যদি সহায় হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি রোটারিয়ার জনাব মোহাম্মদ জাকির হোসেন মিয়াজি ভাইকে অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য দেওয়ার জন্য। نحمد ونصلي ونسلم على حبيب الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অধ্যকার আয়োজিত আজকের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ঐতিহ্যবাহী কালীবাড়ি কালিয়াপাড়া চেয়ার মার্কার সমর্থনে আয়োজিত এই পথসভার সম্মানীয় সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের কান্ডারি বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, বাংলাদেশের একমাত্র ইসলামিক রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মঞ্চে উপস্থিত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এমদাদুল হক পাটোয়ারি সাহেব উপস্থিত রয়েছেন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা বিল্লাল হোসেন তালুকদার ভাই উপস্থিত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বিশেষ করে কালিয়াপাড়া ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আপনারা সেই সন্ধ্যা থেকে যারা কষ্ট করে কুয়াশার মধ্য দিয়ে বসে আছেন আমাদের বক্তব্য শোনার জন্য, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাই। আপনারা জানেন নির্বাচনের আর অল্প দিন বাকি আছে, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে আজকে হাজীগঞ্জ শাহরাস্তিতে নির্বাচনের আমেজ, নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে, যেমনি জনসাধারণের কাছে, তেমনি ভোটারদের কাছে, তেমনি ব্যবসায়ী ভাইদের কাছে, তেমনি আপামর জনতার কাছে। আজকে আপনাদের কাছে বলতে চাই, হাজীগঞ্জ শাহরাস্তি যিনি সুন্নিয়তের জন্য লড়াই করে যাচ্ছেন, এই বাংলার জমিনে
যিনি সুন্নিয়ত কায়েম করেছেন এই বাংলার জমিনে, যিনি সুন্নিয়তের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এই বাংলার জমিনে, যিনি সুন্নিয়তকে মানুষের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, তিনি হচ্ছেন একমাত্র আওলাদ রাসূল আল্লামা আহমদ মাদানী, তারই যোগ্যতম উত্তরসূরি। আজকে সুন্নিয়তের জীবন্ত কিংবদন্তি যাকে বলা হয়, যিনি সুন্নিয়তের অন্যতম সিপাহীশালা, যার নাম এই বাংলার জমিনে সৈন্য করে মানুষ যুগ যুগ ধরে লালন এবং পালন করবে, স্মরণ করবে, সেই আমাদের অন্যতম নেতা আজকের এই হাজীগঞ্জ শাহরাস্তির চেয়ার প্রতীকের পদপ্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই হাজীগঞ্জ শাহরাস্তিতে প্রায় 5-7 জন প্রার্থী। তাদেরকে যদি জরিপ নেওয়া হয়, তাদেরকে যদি আপনি মনোনয়ন যাচাই বাছাই করেন, তাদেরকে যদি বিবেক বিবেচনা করেন, তাদের প্রার্থিতা নিয়ে যদি মানদণ্ড বিচার করেন, তাহলে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে সুন্নিয়তের একমাত্র আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদীকে। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা জানেন আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি না। ইসলাম সঠিক কথা বলে, কোরআন সুন্নাহর ইসলাম আমরা কায়েমের কথা বলি, মদিনার ইসলামের কায়েমের কথা আমরা বলি। আমরা আজকে দেখতে পাই কতিপয় ইসলামী দলগুলা ইসলাম নিয়ে যে চিনিমিনি খেলছে, ইসলামকে নিয়ে যে কটূক্তি করছে, ইসলামকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে, সেটা মূল ইসলাম থেকে তারা সরে, তারা ক্ষমতার লোভে, তারা ক্ষমতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে মানুষের দ্বারে দ্বারে আজকে তারা জান্নাত বিক্রি করছে। আজকে তারা পাল্লা মার্কার ভোট চাই বলতে, পাল্লা মার্কায় ভোট না দিলে আখিরাতে জবাব দিতে হবে। তারা রোজা এবং পূজাকে একত্রিত করছে, এই ধরনের ইসলামের বিভ্রান্তিকর কথা বলে আজকে মানুষের কাছে তারা সমালোচিত হয়েছে। আজকে মানুষ সজাগ হয়েছে। আজকে আপনারা সজাগ হতে হবে যে আসলে মদিনার ইসলাম কোনটা, হযরত শাহজালালের ইসলাম কোনটা, আউলিয়া কেরামের গণের ইসলাম কোনটা, সেটা আপনাকে আমাকে যাচাই বাছাই করতে হবে। এই ভোটের মাধ্যমেই আপনাকে নেতা নির্বাচন করতে হবে। সঠিক নেতা যদি আপনি নির্বাচন না করেন, তাহলে আগামী 5 বছর আপনাকে সেটার খেসারত দিতে হবে। আগামী 5 বছর যদি আপনি নেতা নির্বাচন সঠিকভাবে না করেন, তাহলে আপনার উন্নয়ন হবে না। দুর্নীতি আর লুটপাট আর সন্ত্রাসবাদ, মাদক, এগুলা নিয়েই মানুষ বিধিব্যস্ত থাকবে। আজকে আপনারা এই কালিয়াপাড়াবাসী ব্যবসায়ী ভাইরা আপনারা অত্যন্ত সচেতন। আপনারা জানেন এই মুক্তিযুদ্ধের প্রায় 54 বছরের দেশ স্বাধীনের পরে আজকে 55 বছরে পা রেখেছে বাংলাদেশের স্বাধীনতা। সেই স্বাধীনতাকে নিয়ে যারা আজকে ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য দিচ্ছে, আজকে এমন একটি দল স্বাধীনতার ঘোষক বলে নিজকে দাবি করছে, হয়তো কিছুদিন পর নিজকে স্বাধীনতার দল হিসেবে তারা ঘোষণা করবে, অথচ তারা 71-এর মুক্তিযুদ্ধের যেই স্বাধীনতা হয়েছে, সেই স্বাধীনতায় 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। তারা সেটা ভুলে গেছে। তারা সেটা ভুলে গিয়ে বলে আমরা সেই প্রজন্মের লোক নয়। তা আপনি যদি সেই প্রজন্মের লোক না হন, তাহলে আপনি কার উত্তরসূরি, কার উত্তরসূরি সেটা আপনাকে বলতে হবে। আজকে তারা সেই 71-এর পরাজিত শক্তি আজকে মাথা চাড়া দিয়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই 24-এর 5 আগস্টের পরে এই দেশে যেটা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে, এই দেশে যারা মাথারে হামলা করেছে, যারা কবর থেকে লাশ উঠিয়ে পেট্রোল দিয়ে পোড়া দিয়েছে, আপনারা দেখেছেন স্বাধীনতার এই 55 বছরে যেটা ঘটনাই, সেটা সেই স্বাধীনতা বিরোধী তারা করেছে। তারা তৌহিদি জনতার নামে তারা যে তাণ্ডব লীলা করে চালিয়েছে, সেটা সেই 71-এর স্বাধীনতাকে হার মানিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আগামীর পার্লামেন্ট হবে সুন্নিয়তের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে সুন্নিয়তের পার্লামেন্ট। ঠিক কিনা ভাইরা আমার? আপনি যদি সুন্নিয়তের প্রতিনিধি আগামী পার্লামেন্টে না পাঠান, তাইলে এই দেশে ইসলাম, মাজার, আপনার খানেকা, সুফিবাদ, এগুলা সম্পূর্ণ কিছু তাই এলোমেলো হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা ইতিমধ্যে জেনেছেন এই বছরের পাঠ্যপুস্তকে যাদের ছেলে মেয়ে স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করে, তারা পাঠ্যপুস্তকে তাদের মন মতো করে তারা কবিতা দিয়েছে। মাদ্রাসায় যে সিলেবাস দিয়েছে, সেখানে আমাদের মূল তন্ত্র যেটা আকায়েদ, সেই আকায়েদকে তারা সেখানে বাদ দিয়ে দিয়েছে। তারা ভাবছে আমরা এই বিষয়ে অবগত নই। না, আমরা আপনাদেরকে সচেতন করে দিতে চাই। তারা বাংলাদেশের সকল সেক্টরে হাত দিয়েছে, সকল
বিষয়ের উপরে তারা হাত দিয়েছে, তারা হলো একমাত্র মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে সেই অপশক্তি ভাইরা আমার। তাই আপনাদেরকে সেখানে সজাগ থাকতে হবে। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকার জনগণের সরকার নয়। এই অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারির পরে আর এই বাংলাদেশে থাকবে না। তারা হয়তোবা তাদের টিকিট হয়ে গেছে, তাদের লাকিজ পত্র বেডিং পত্র হয়তো ঠিক হয়ে গেছে, 12 তারিখ পরে তারা থাকবে না। তাদের একটা চক্রান্ত, যুক্তরাষ্ট্রের একটা মিশন তারা বাস্তবায়নের জন্য, তারা আজকে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য, বহির্বিশ্বের ইহুদি রাজাদেরকে খুশি করার জন্য তারা আজকে গণভোটের আয়োজন করেছে। এই গণভোট দেওয়ার অধিকার তারা রাখে না, ঠিক কিনা ভাইরা আমার? গণভোট আবার কিসের? গণভোট হবে সংসদ যদি কার্যকর থাকে সেখানে গণভোট হয়। কিন্তু তারা এই গণভোট জনগণের উপর চাপিয়ে দিয়েছে যে এই গণভোট এই সরকারের অধিকার নাই। গণভোট মানে স্বাধীনতা বিরোধী, গণভোট মানে মুক্তিযুদ্ধের বিরোধী, গণভোট মানে ইসলামের শত্রু তারা, কোরআন সুন্নাহর শত্রু তারা গণভোটের আয়োজন করেছে ভাইরা আমার। তাই আপনাদেরকে, যদি আপনি সুন্নি হন, আপনি নিজকে সুন্নি দাবি করেন, আপনি যদি সুন্নিয়ত লালন করেন, আপনি যদি সুন্নিয়ত পালন করেন, সেই আপনি আওয়ামী লীগ হন, সেই আপনি বিএনপি হন, আপনি যেই ধর্মের হন না কেন, যদি আপনি সঠিক আকীদাকে বিশ্বাস করে থাকেন, সুন্নি হয়ে থাকেন, তাহলে আগামী 12 তারিখে আপনার ভোট অন্য কোনো মার্কায় যেতে পারে না। আপনার মার্কার ভোট, আপনার ভোট একমাত্র সুন্নিয়তের প্রার্থী, এই বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, যিনি ইসলামের জন্য নিজের জীবনকে বাজি রেখে আজকে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন, তিনি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদ। ঠিক কিনা ভাইরা আমার? উনি কি নতুন আপনাদের কাছে এসেছে? আপনারা সবাই ওনাকে চিনেন না? উনার মার্কা চিনেন না? উনি কি উনার পরিচিতির জন্য এসেছেন? উনি এসেছেন ইসলামের সঠিক দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছানোর জন্য। ঠিক কিনা ভাইরা আমার? সেই দাওয়াত আজকে আপনাদেরকে দিতে চাই। আগামী 12 ফেব্রুয়ারি আসুন আমরা দলমত নির্বিশেষে কোরআন সুন্নাহকে এই দেশে সঠিকভাবে রূপ বাস্তবায়নের জন্য আগামী ফেব্রুয়ারি 12 তারিখ চেয়ার মার্কায় ভোট দিয়ে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাইলে এই দেশে সংসদের নারে রেসালাতের ধ্বনি বাস্তবায়ন হবে। ঠিক কিনা ভাইরা আমার? পরিশেষে আজকে যারা কষ্ট করে এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা কষ্ট করে এই সময় অপেক্ষা করছেন, আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনে আপনারা যাবেন, আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে, এই কালিয়াপাড়া বাজারের ব্যবসায়ী বাজারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, চেয়ার মার্কা জিন্দাবাদ, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি জিন্দাবাদ, কালিয়াপাড়া ব্যবসায়ী ভাইরা জিন্দাবাদ, আবহাওয়ার সুন্নি জনতা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মহোদয়কে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ বিলাল হোসেন তালুকদার ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ বিলাল হোসেন পাটোয়ারি ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসেন মাহমুদ ভাই। আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চাঁদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ছাত্রনেতা কামরুল হাসান বাবু ভাই। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিউল হক রেজভি ভাই। এবং আরো উপস্থিত হয়েছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় অ্যাডভোকেট ইমদাদুল হক পাটোয়ারি কাকা সহকারে অনেক নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মূলত আমাদের যে সমস্ত আলোচকগণ 2-4টা কথা বলবে, আমরা টোটাল মূল কথাটা শুনবো প্রধান অতিথি থেকে। ইনশাল্লাহ ঠিক আছে তো? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, ঠিক আছে তো? এই মুহূর্তে কালিয়াপাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আবু সুফিয়ানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন যুগের মোরা নবসেনানী, শুনাই সুপ্ত কানে হকের বাণী, ইমানের মরা গাঙ্গে জোয়ার আনি, দানি জীবনের স্বাদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জতের নিকট হাজারো লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন মুসলিম হিসেবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আরো অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অধিষ্ঠিত রেখেছেন। সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, উদ্দেশ্য তো আমাদের অবশ্যই আছে না? আমরা ভয় পাচ্ছি আমাদের আজকে এই আয়োজনের মধ্যে আমাদের ছেলেরা আসতে গিয়ে বাধার শিকার হয়েছে না? আমাদের এখানের মধ্যে যারা বাধার শিকার হয়েছে তারা বাধাকে উপেক্ষা করে আজকে কালিয়াপাড়ার ময়দানে উপস্থিত হয়েছে। তো আমরা কেন ভয় পাই? আমরা বুঝতে হবে, যখন বদরের ময়দানের মধ্যে 313 জন সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, তখন তাদের বিরুদ্ধে 1000-এরও অধিক অশ্বারোহী ইহুদি কাফেররা উপস্থিত ছিল। মুসলমানদের বিজয় হয় নাই। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা ভয় পাচ্ছেন, আপনারা মনে করে নিচ্ছেন যে সুন্নিদের থেকে তো কোনো এমপি হবে না, সুন্নিদের থেকে তো মেম্বার অফ পার্লামেন্ট হবে না। আজকে যদি সুন্নিদের থেকে মেম্বার অফ পার্লামেন্ট না হয়, এই শাহরাস্তি হাজীগঞ্জ থেকে যিনি নির্বাচিত হবে তিনি আমাদের দায়ভার নিতে হবে, ঠিক কিনা বলেন? সে যেই দলের লোক হোক, সে যদি আমি সুন্নি তাকে ভোট দেয় নাই বলে আমার দায়ভার সে নিতে না পারে, আমার ট্যাক্সের টাকায় সে সংসদে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি এই দেশের মধ্যে বসবাস করি, আমি ফোনে কথা বলি 25% আমি ভ্যাট দিয়ে দিচ্ছি, আমি মেডিসিন খাচ্ছি 70% ভ্যাট আমি দিয়ে দিচ্ছি, আমি রাস্তায় চলাফেরা করতেছি ট্যাক্স দিচ্ছি, আমি বাজার থেকে পণ্য ক্রয় করতেছি ট্যাক্স দিচ্ছি। আমার ট্যাক্সের টাকায় এই দেশের পার্লামেন্ট চলে, আমার ট্যাক্সের টাকায় যে পার্লামেন্ট চলবে সেই পার্লামেন্টের সদস্য যারা আছে তারা আমাদের সম্পূর্ণ দায়ভার নিতে হবে, ঠিক কিনা বলুন? আমাদের সুন্নিদের থেকে মেম্বার অফ পার্লামেন্ট হোক বা না হোক, আমি আমার ঈমান এবং আকীদার পরিচয় দিব সুন্নিয়তকে ভোট দিয়ে, ঠিক কিনা বলেন? আমার সুন্নি থেকে প্রার্থী যাকেই দিয়েছে, বৃহত্তর সুন্নি জোট থেকে যাকে প্রার্থী দিয়েছে আমরা তাকেই ভোট দিব, হোক সেটা একতারা, হোক সেটা মোমবাতি, হোক সেটা চেয়ার। কথা ঠিক আছে? আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা পূর্বে হয়তোবা কেউ ধানকে সমর্থন করেছেন, কেউ হয়তোবা নৌকাকে সমর্থন করেছেন, কেউ হয়তোবা নাঙ্গলকে সমর্থন করেছেন না? অন্যান্য কোন দলের নাম আর আমি মুখে নিতে চাচ্ছি না। যে যেই দল করে এসেছেন পূর্বে থেকে, আজকে এই কালিয়াপাড়ার জমিন থেকে ওয়াদা করে যাবেন, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি আপনি নিজেকে সুন্নি দাবি করে থাকেন, আপনার ভোট 12 তারিখে কিসের মধ্যে দিবেন? এই কথার মধ্যে আর কোন নড়চড় হবে? এই দেশে কোন মার্কা আছে? এই কোন সে মার্কা? আরো জোরে! কালিয়াপাড়া পৌর শাখা, মেহেরুত্তর ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ানকে। বিলাল ভাই, বিলাল কি হাজীগঞ্জের বিলাল ভাই? বিলাল দুইজন একসাথে বসছে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ভূমিকা নয়, কারণ আজকে যিনি আপনাদের মাঝে এসেছেন হুজুর কেবলার কাছে দোয়ার জন্য, আপনারা অনেকেই দরবারে যান কিনা? আপনারা সবাই দোয়ার জন্য বিগত দিনে গেছেন, সিরিয়াল ধরে হুজুরের কাছ থেকে দোয়া নিছেন, আর আজকে হুজুর আপনাদের কাছে দোয়ার জন্য এসেছে। একটু ব্যতিক্রম হইল না বিষয়টা? কেন এসেছে? অভাবে? টাকা চাইতে এসেছে? এই দেশের নিরীহ অবহেলিত সুন্নি জনতার দাবিগুলো পার্লামেন্টে বলার জন্য। ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে পার্লামেন্টে আইন হোক, এই প্রস্তাব রাখার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা জানি ইসলামের ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের যতগুলো ক্ষতি হয়েছে, ধর্মের যতগুলো ক্ষতি হয়েছে, সেগুলো কোনো মিস্টার কর্তৃক হয় নাই, সেগুলো কোনো মাস্টার কর্তৃক হয় নাই, সেগুলো কোনো ইহুদিদের দ্বারা হয় নাই, বিধর্মীদের দ্বারা হয় নাই, সেগুলো হয়েছে লেবাসদারি মুসলমানের দ্বারা। সেটার সিমটম কারবালার জমিন থেকে শুরু করে
1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় যখন বীর বাঙালিরা, নিরস্ত্র বাঙালিরা যখন ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী চক্রের স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেছিল, তখন এই স্বাধীনতা বিরোধী চক্র সেই পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করে এই দেশের মা বোনদের ঘরে ঘরে ঢুকে তাদেরকে চিনিয়ে দিয়ে নির্যাতন নিজেরাও করেছে, করতে সহযোগিতাও করেছে, ঠিক কিনা? শুধু এই নয়, সেই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 24-এর বিপ্লব পর্যন্ত আমরা দেখেছি, 5 আগস্টের পরবর্তী পর্যন্ত, আজকে পর্যন্ত তারা যেই ধরনের কর্মকাণ্ড করেছে, এটা বাংলার ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসকে, আইএমএ জাহেলিয়াতকে পর্যন্ত হার মানিয়েছে। কারণ পৃথিবীর ইতিহাসে লাশকে কবর থেকে উঠিয়ে লাশকে আঘাত করে সেটিকে পোড়ানোর ইতিহাস পৃথিবীতে আর মনে হয় নাই। আইএমএ জাহেলিয়াতকে যারা হার মানিয়েছে, এই দেশে প্রায় 264টি মাজারকে তারা ভেঙেছে। আমরা কি এই ধরনের স্বাধীনতা বিরোধী চক্র, ধর্মের লেবাস পরিহিত, ধর্মকে ধ্বংসকারী সেই সমস্ত অসভ্যদেরকে সমর্থন করতে পারি? প্রিয় উপস্থিতি, এদেরকে কখনো ইসলামী বলা যায় না। যারা ইসলামী বলেন তাদেরকে বলতে চাই, কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজকে ইসলাম এসেছে এই বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। আজকে সেই থেকে ইসলামের জন্য, দিন কায়েমের জন্য যারা কষ্ট পরিশ্রম করে জীবনকে বাজি রেখে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আজকে এই শাহরাস্তির জমিনে আমরা জানি শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির নামে আজকের এই শাহরাস্তি, তিনিও শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির একজন সফর সঙ্গী। আপনারা কি জানেন? আজকে সেই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির আবাদ এই শাহরাস্তির ভূমিতে সেই সমস্ত স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, ঠিক কিনা ভাইরা? এই দেশে আমরা কোনো মিস্টারের সাথে ঝগড়া করব না, কোনো বিধর্মীদের সাথে ঝগড়া করব না। হিন্দুরা পূজা করবে তাদের মন্দিরে, যে যেই ধর্মের সেই ধর্মের প্রতিষ্ঠানে তার ধর্ম পালন করবে। এই ক্ষেত্রে ইসলাম তাদেরকে প্রায়োরিটি দিয়েছে। প্রিয় উপস্থিতি, কিন্তু ধর্মের নামে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলেও এই ধর্মের লেবাস পরিহিতরাই সেই মন্দিরে আঘাত করেছে। তাদের মন্দিরে আঘাত করে সেই সমস্ত হিন্দুদেরকে তারা অনেক কষ্ট দিয়েছে। আজকে তারা সেই মন্দিরে পূজা করে, প্রসাদ খায়। আজকে ইসলামকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে তারা? ইসলামের মধ্যে এমন কোন কর্মকাণ্ড নাই, তারা করে নাই যেটা ইসলাম সমর্থন কখনোই করে না। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমাদেরকে। আজকে আপনাদের কাছে আওলাদ রাসূল এসেছেন দোয়া চাইতে। আজকে তিনি খানেকায় বসে থেকে ওনার নিজের জীবনকে রাজকীয় হালে পরিচালনা করতে পারতেন। কেন আপনাদের কাছে এসেছে আমি শুধু তার হুজুর কেবলার উদ্দেশ্য আপনাদেরকে বললাম। বৃহত্তর সুন্নি জোট আমাদের এই বাংলাদেশে সমস্ত অপশক্তি ঐক্যবদ্ধ হয়েছে। 10 দলীয় জোট, 11 দলীয় জোট, 12 দলীয় জোট হয়েছে কিনা? সমস্ত বাতিল ঐক্যবদ্ধ হয়েছে। এই বাতিলের অপোজিটে এই দেশের সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ করার পেছনে যার শ্রম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দেশের 12,000 পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করে শুধু ক্ষান্ত হন নাই, এই দেশের রাজনৈতিক প্ল্যাটফর্মকে, 3টি রাজনৈতিক দলকে এক জায়গায় এনে একটি বৃহত্তর সুন্নি জোট আপনাদেরকে উপহার দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজকে
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান হয়ে আপনাদের কাছে আপনাদের দোয়া চাইতে এসেছেন। আপনাদের কাছে আজকে এসেছেন শুধুমাত্র একটি ভোট চাইতে। আমাদের সেই ভোটটি আমরা কোথায় দিব? আপনারা কি জানেন আমাদের মার্কা কি? মার্কা কি? সেই চেয়ার প্রতীকে নিজে ভোট দেব। শুধু এই নয়, নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের পরিবার পরিজন, ব্লাডের যে যেখানে আছে, বাড়ি পরিবার সমাজ সবাইকে উদ্বুদ্ধ করব। হুজুর পাস করলেও আমাদের মাঝে আছেন, হুজুর হেরে গেলেও আমাদের মাঝে আছেন। আমরা আমাদের সুন্নিদের আমানত এই ভোট আমরা কাউকে দিতে চাই না, কারণ আমার একটি ভোটের কারণে যেই প্রার্থী নির্বাচিত হবে সেই প্রার্থীর সমস্ত অপকর্মের দায়ভার আমাকে হাসরের ময়দানে দিতে হবে। আমরা আজকে এই কালিয়াপাড়ার জমিন থেকে আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে আমাদেরকে সোচ্চার হইতে হবে। একদিন সুন্নিয়তের এই পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে আপনারা আমাদের এই আজকের এই আপনাদের মাঝে যিনি প্রধান অতিথি হুজুর কেবলাকে চেয়ার প্রতীকে ভোট দিয়ে বিজয় করে আমরা বিজয়ের পতাকা পথ করে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার ভাইকে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জননেতা অ্যাডভোকেট ইমদাদুল হক পাটোয়ারি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, আমরা হুজুরকে বসিয়ে রেখেছি, সারাদিন হুজুর কষ্ট করেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সংক্ষেপে আপনাদেরকে একটু কথা বলবো, আপনাদের সাথে পরিচিত হতে এসেছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তির সুন্নি বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রার্থী, যিনি সুন্নিয়তের একত্রকারী এবং একত্র করেছেন, উনি সফল হয়েছেন সকল সুন্নি জনতাকে, সকল পীর মাশায়েখকে একত্রিত করতে। তিনি আরো সফল হয়েছেন সুন্নিয়তের তিনটি দল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি, আরো পার্টির সাথে ওনারা পরবর্তীতে আলোচনা করবেন। এই মুহূর্তে তিনটি দলকে একত্রিত করে আজকে তিনটি দল একত্রিত হয়ে বাংলাদেশে নির্বাচন করতেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের চাঁদপুর 5 আসনে যিনি মনোনীত, তিনি আজকের প্রধান অতিথি। তিনি হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দেদি। প্রিয় উপস্থিতি, যেহেতু আমি কথা বেশি বলবো না, বাড়াবো না, আমি আপনাদের কাছে শুধু এতটুকু নিবেদন করব, আজকে বাংলাদেশের যেই স্বাধীনতা বিরোধী অপশক্তি যেইভাবে বাংলাদেশে মাথা ঝাড়া দিয়ে উঠেছে, আপনি দেখেন 52-এর ভাষা আন্দোলন, 1971-এর স্বাধীনতার কথা বললেই বাংলাদেশ আছে। আজকে 5ই আগস্টের পরে একটি শক্তি বাংলাদেশকে অস্বীকার করে সেই পাকিস্তানের দোসর হয়ে পাকিস্তানের স্লোগান আমাদের বাংলাদেশে দিচ্ছে। এটা কি আমাদের বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমাদের জন্য অপমানজনক নয়? আমরা কি তাদেরকে, এই বাংলাদেশ যারা স্বাধীন করেছে তাদের স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের ঘাড়ে পাড়া দিয়ে ওনাদের পাকিস্তানের পতাকা উড়াতে চায় এবং পাকিস্তানের স্লোগান দিতে চায়? আমরা সেই অপশক্তিকে রোখার জন্য আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি সহ ইসলামী দল গঠন করে মানুষের মাঝে সুন্নিয়তের ভোট দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। আপনারা অতীতে
ভোট দিয়েছেন আওয়ামী লীগে, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দলে ভোট দিয়েছেন। ইসলামী দল বাংলাদেশে অনেক ছিল, বাংলাদেশে অনেক ইসলামী দল ছিল, কিন্তু তারা ইসলামের লেবাস পরিহিত করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা পীর মাশায়েখদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ইসলামী সংস্কৃতির ইসলামিক ধারাবাহিকতায় যে অনুষ্ঠানগুলি আমরা পালন করি, শবে বরাত, শবে কদর, সেইগুলির ইবাদতের বিরোধিতা করছে। আজকে তারা মাথা ঝাড়া দিয়ে উঠতে চায়। তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা সেইগুলি বাস্তবায়ন করবে, আর সেটা আমাদের জন্য হবে, আমাদের সুন্নিয়তের জন্য হবে একটা কুঠার আঘাত। মাজারে মাজারে যারা হামলা করেছে তারা আজ ভোট চায়। এই অলি আল্লাহর দেশ, 360 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশে মাজারে ভাঙচুর করেছে, মানুষ পুড়িয়েছে, লাশ পুড়িয়েছে। আজকে তারা আপনাদের কাছে ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে আপনাদেরকে মন ভুলাইতেছে যে আপনারা জান্নাতের টিকিট কিনেন, আপনারা অমুক দলকে ভোট দিলে জান্নাতে চলে যাবেন। একজন এতটুকু বলেছে, আপনার যদি বিশ্বাস না হয় একবার মরে দেখেন, আপনি জান্নাতে চলে যাবেন। কত বড়, কত উদ্ধারপূর্ণ কথাবার্তা! আপনি মরে যাবেন, আপনি মরে গেলে দেখবেন আপনি জান্নাতে চলে যাবেন। এটা সংবাদ উনি কিভাবে পাইলো? এই সংবাদ উনি কিভাবে পাইলো যে আপনি মরে যাওয়ার পরে আপনি জান্নাত পাবেন? বিশ্বাস না হলে তো আপনি আত্মহত্যা করবেন। আপনাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করতেছে। আবার তারা ইসলামের লেবাস পরে আপনাদের কাছে ভোট চাইতেছে। সাবধান, এদের কাছ থেকে দূরে থাকতে হবে, এদেরকে আমরা বয়কট করতে হবে। এরা আমাদের ইসলামের শত্রু, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, বাঙালির শত্রু, বাংলাদেশের শত্রু। সেই শত্রুদেরকে আমরা কোনোদিন পশ্চয় করব না। সেই শত্রুদের থেকে উদ্ধার করার জন্য আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী সহ ইসলামী দলগুলি দল গঠন করেছে, যাতে আপনারা ভবিষ্যতে এটা বলতে না পারেন যে আমরা ইসলাম প্রিয় জনতা, আমরা সুন্নি প্রিয় জনতা, আমাদের ভোট দেওয়ার কোনো প্ল্যাটফর্ম তৈরি হয় নাই, এই কারণে আমরা ইসলামকে ভালোবেসে অমুক ইসলামিক দলকে ভোট দিয়েছি। না না, সেই কারণে ইসলামী দলগুলি আমাদের সুন্নিয়তের 3টা দল একত্রিত হয়ে আপনাদের ভোটের একটা ব্যবস্থা করে দিয়েছে। যিনি এটাও বলেছেন, আমার হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী এটাও বলেছে যে আমি করে যাচ্ছি, আমি কাজ করে যাব, যাতে ভবিষ্যতে একটা সুন্নিয়তের একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়, যাতে সুন্নিরা কোনোদিন আমাদের কাছে জবাব দিয়ে না চাইতে পারে যে আপনারা পীর ছিলেন, আপনারা কি করে গেছেন সুন্নিয়তের জন্য। সেই দায়িত্ব থেকে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর সহ অন্যান্য দলগুলি সুন্নিয়তের একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। আপনারা সেই সুন্নিয়তের প্ল্যাটফর্ম পেয়েছেন, আপনারা সুন্নি দাবি করেন। আপনারা যদি সেই প্ল্যাটফর্ম পাওয়ার পরেও যদি আপনারা বলেন যে আমরা সুন্নি দাবি করি কিন্তু সুন্নিয়তে আমরা ভোট দিব না, আপনারা আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। তো আমি আর কথা বাড়াবো না, দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথিকে আমরা বসিয়ে রেখেছি, প্রধান অতিথিকে বসিয়ে রেখে আমাদের বক্তব্য দীর্ঘায়িত করা অনুচিত। তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে আমাদের একটাই প্রতীক, কি? চেয়ার। আমরা ভোট দিব কোথায়? আমরা ভোট দিব কোথায়? চেয়ার প্রতীককে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এই আশাবাদ আমাদের মধ্যে থাকবে, যার জন্য আপনাদের প্রত্যেকের আঙ্গিকে কাজ করে যেতে হবে। প্রত্যেকের আঙ্গিকে কাজ করে যাবেন, ভোট চাইবেন। ভোট চেয়ে আমাদের সুন্নিয়তের মার্কাজ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে ভোট দিবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ এমদাদুল হক পাটারি সাহেবকে। প্রিয় উপস্থিতি, দীর্ঘ সময় আমরা চেনার বক্তব্য শোনার জন্য অপেক্ষমান আমাদের আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি, রাজপথের বীর, খানকায়ে পীর, বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, হাজীগঞ্জ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, হাজীগঞ্জ শাহরাস্তি এবং শাহরাস্তি হাজীগঞ্জ গণমানুষের নেতা, জননেতা আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল মাদানী। এই শাহরাস্তি হাজীগঞ্জে কোনো মার্কা আছে? এই 2 হাত তুলে বলুন, আছে রে? এ থাকলে বল, চলে বল, তাই সে গেছে।
শাহরাস্তি, হাজীগঞ্জ, একটি নাম, একটি প্রতীক, ইসলামী ফ্রন্ট, কালিয়াপাড়া, বাহাদুর শাহ হুজুর। সম্মানিত কালিয়াপাড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো? আমাদেরকে ভালো রেখেছেন কে? আওয়াজ করে বলি, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, এই কুল কায়নাতের মালিক, তিনি বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, এই জমিনের মধ্যে রাত চলবে আমি আল্লাহর। ঘোষণাকার, ঘোষণা আল্লাহ দিচ্ছেন কোরআনে পাকে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, এই হুকুম, এই জমিনে হুকুম চলবে আমি আল্লাহর। হ্যাঁ আমার বাবার আমার, 5 বছর পর পর, অনেক সময় আরো কমও আসে, জাতীয় সংসদ নির্বাচন আমাদের হয়। 24 সালে জাতীয় নির্বাচন একটা হয়ে গেল, আবার 26 সালে হচ্ছে। এই জাতীয় নির্বাচন আমরা সেই স্বাধীনতার পর থেকে, অর্থাৎ 54 বছর ধরে এই জাতীয় নির্বাচন হচ্ছে, আমরা ভোট দিচ্ছি, জনগণ ভোট দিচ্ছে। কিন্তু একবারও কি আমরা চিন্তা করেছি যে আমরা আল্লাহ রাজ কায়েমের জন্য, আল্লাহ রাজ কায়েমের পক্ষে আমরা কোনো সিল দিয়েছি? জোর বলেন। আল্লাহর জমিনে আল্লাহর রাজ, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য তো আমরা আজও পর্যন্ত আমাদের ভোটের মাধ্যমে সিল দেয়নি, আমাদের মতামত ব্যক্ত করি নাই। আমরা করেছি বারবার মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, আমরা সেই পক্ষে আমরা আমাদের ভোট দিয়েছি, আমাদের রায় দিয়েছি। তাহলে পুরোটা আল্লাহর মতের বিরুদ্ধে দিয়েছি, আল্লাহর মতের বিরুদ্ধে দিয়েছি। অথচ যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়ে, বিনা পয়সায় অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেনটা বন্ধ করে দিলে বাঁচার কোন উপায় আছে? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলেন ফাবি আইয়া লাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা কোন কোন নিয়ামতকে তোমরা আমার অস্বীকার করবে? ডাইনে বাঁয়ে, সামনে পিছনে, উপরে নিচে, যেদিকে দেখবেন আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। আপনার 3.5 হাত বডির দিকে তাকান, পুরা দেহটা আল্লাহর নিয়ামত আপনি দেখতে পাবেন। এত কিছু আল্লাহ নিয়ামত দিয়েছেন, তারপরও আমরা নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা কি সেই পক্ষে ভোট দিতে পারি না? জোর বলেন, পারি কি পারি না? আপনারা তো জানেন কোরআনে পাকে রয়েছেন, আল্লাহ প্রত্যেকের এই দুনিয়ার জিন্দিগির পাই টু পাই ভালো মন্দের হিসাব নিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ যারা যারা পর্যন্ত, তিল পর্যন্ত আমাদের দুনিয়ার কর্মের হিসাব আল্লাহ নিবেন। তো ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা আজকে আপনাদের কাছে কেন এসেছি? আমি রাজপথে কেন এসেছি? এই ভোটের ময়দানে আমি কেন এসেছি? আমি তো এই মুহূর্তে আমার খানকার মধ্যে আরামে থাকতাম, এই কুয়াশার নিচে শীতের মাঝে রাজপথে আমি এভাবে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতাম না। কেন এসেছি? বিবেকের তাগিদে এই জন্য এসেছি, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একদিন আমাদেরকে আমাদের দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে। মাবুদ আমাদেরকে কোরআনে পাকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন যারা আমার হুকুম মোতাবেক দেশ সমাজ চালাবে না তারা জালেম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার বিধান মোতাবেক দেশ চালায় না তারা ফাসিক। অন্য আয়াত আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার হুকুম মোতাবেক দেশ চালায় না তারা কাফের।
তো আমরা প্রতি বছর বারবার যখনই নির্বাচন আসে আমরা আল্লাহর হুকুমের বিপরীতে আমাদের রায়টা দিচ্ছি, তাহলে আমরা আমাদের অস্তিত্বকে এই তিনটা আয়াতের দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের অবস্থান কোথায় নিয়েছি? কথা বলছেন না? তাই আপনাদেরকে পরকালের নাজাত দেখানোর জন্য, পরকালের মুক্তির পথ দেখানোর জন্য, ইহকালের শান্তির পথ দেখানোর জন্য আমি আজকে খানকা থেকে এই রাজপথে এসেছি আপনাদের কাছে জাতীয় নির্বাচনে ভোট চাওয়ার জন্য। যেহেতু আমাদের এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্যই হলো কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করা। দেখছেন না হ্যান্ডবিলের মাথা প্রথমে আছে না হেডলাইনে? প্রত্যেকটি আমাদের সংবিধানের বইয়ের মধ্যে, প্রত্যেকটি কিতাবে আপনার বই পুস্তকের মধ্যে যত কিছু আছে সব কিছুর মধ্যে আমাদের একটাই স্লোগান, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমই আমাদের লক্ষ্য। তাই আমি এই জন্য নির্বাচনে এসেছি, যাতে করে অন্তত রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে পারি এবং এই হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জটা যেন কোরআন সুন্নাহর আলোকে চলে। তাহলে কি হবে? কোরআন সুন্নাহর আলোকে যদি এই দুইটি অন্তত থানা চলে, তাহলে এই দুইটি থানা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ থানা। এই বাংলাদেশের মধ্যে এই দুইটি থানার মধ্যে কোনো এমন হবে যে এই দুইটি থানার মধ্যে কোনো চাঁদাবাজি চলবে না, ব্যবসায়ীরা স্বাধীনভাবে তাদের ব্যবসা করতে পারবে, সকল ধর্মের মানুষ তাদের স্বাধীনভাবে ধর্মের কাজ করতে পারবে। এই দেশের মানুষ দুইটি থানার মধ্যে কোনো আপনার অন্যায় অবিচার থাকতে পারবে না, কোনো জুলুম অত্যাচার থাকতে পারবে না, এবং অফিস আদালতে সহ কোনো জায়গায় কোনো রকমের ঘুষ দুর্নীতি চলতে পারবে না। মানুষের মধ্যে শান্তির বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আমাদের পরিবর্তনের দরকার। আমাদের এই ভোটটা শুধু একটা সাধারণ ভোট নয়, এটা আমাদের জন্য জিহাদ, এটা আমাদের জন্য জিহাদ। মানব রচিত মতবাদকে আমরা মূলোৎপাটন করার জিহাদ, এটা আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যই হলো এটা আমাদের এই নির্বাচন হলো আমাদের জন্য জিহাদ। কথা বলছেন না? আল্লাহর নবী আমরা মানি না, দয়াল নবীকে আমরা বিশ্বাস করি না, আমাদের নবী রাসূল হিসেবে মানি তো, নবীর আমরা উম্মত। তো নবী তো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তার জিন্দিগি দুনিয়ার জিন্দিগির মধ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন দেশটা কিভাবে চলবে, সমাজটা কিভাবে চলবে, কোরআনের আলোকে আল্লাহর হুকুমের আলোকে কিভাবে দেশ সমাজ চলবে। নবী তো আমাদেরকে সেটা শিক্ষা দিয়ে গেছেন। তো আমরা কি চাই না সেই নবীর শিক্ষার আলোকে বাংলাদেশটা চলো? বলুন চাই কি চাই না? আমরা কি চাই না হযরতে সিদ্দিক আকবর যেই পদ্ধতিতে দেশ চালিয়েছেন আমরা সেভাবে বাংলাদেশটা চলো? আমরা কি চাই না ফারুকে আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন যেই আলোকে, কোরআনের আলোকে, সেই আলোকে বাংলাদেশটা চলুক? এটা আমরা কি চাই না? আমরা কি চাই না হযরত ওসমান নূরাইন, হযরত মাওলা শেরে খোদা যেই পদ্ধতিতে কোরআনের আলোকে নবীর দেখার পদ্ধতিতে দেশ চালিয়েছেন আমরা সেভাবে বাংলাদেশটা চালাই? তাহলে ওইভাবে যদি আমরা চালাতে পারি এই বাংলাদেশটা হবে সোনার দেশ। কি দেশ হবে? এই বাংলাদেশটা হবে সোনার দেশ। আর যদি বারবার ভুল করেন তাহলে এই বাংলাদেশটা জাহান্নামে পরিণত হবে। এ পর্যন্ত দেখেছেন যত দল এসেছে আপনার ম্যান্ডেট নিয়ে, তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। কি বলেন? এই যে আপনারা দেখেন, আমি বললে দোষ, এই দেশ বর্তমান সরকারের আপনার এই বাণিজ্য উপদেষ্টা, সে একটা রিপোর্ট পেশ করেছে, আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে সব আসছে। আমি এটা বলার কারণে, এই কথাটা বলার কারণে অনেকে আমাকে ফেসবুকে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আরে এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এই ছাত্ররা একটা নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার বসাইছে। এই ভাড়াটিয়া কতগুলো ইউনুসকে সহ বিদেশি কতগুলো এই আপনার বিদেশি কতগুলো নাগরিককে দিয়ে এই বাংলাদেশের মধ্যে তাদেরকে উপদেষ্টা বানিয়ে বসাইছেন। বিগত সরকার শেখ হাসিনা আমলের সরকার জনগণের উপরে বিদেশি ঋণ
2 লক্ষ কোটি টাকা রেখে গেছেন। তিনি এই টাকা দিয়ে কি করেছেন? পদ্মা সেতু করেছেন, ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন, বিভিন্ন জায়গায় ফ্লাইওভার করেছেন, বিদ্যুৎ কেন্দ্র করেছেন, বিভিন্ন আপনার এই পাতাল টানেল করেছেন, নদী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে জায়গায় জায়গায় আপনার রোডগুলিকে সংস্কার অনেক কিছু করেছেন। এটা হতেই পারে বাংলাদেশের থেকে বিদেশ থেকে ঋণ এনে এই দেশের মধ্যে 2 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন। এটা উপদেষ্টার রিপোর্ট। আর এই আমেরিকার চামচা ইউনুস এই দেশের মধ্যে এসে তার চেলা চাম্পনরা এই 18 মাসে কত 23 লক্ষ কোটি টাকা বর্তমানে বাংলাদেশের জনগণের উপরে ঋণ চাপিয়ে দিয়েছে। কত লক্ষ কোটি ছিল? কত কোটি? 2 লক্ষ থেকে এখন 23 লক্ষ আসছে। এখন 23 লক্ষ টাকা দিয়ে কি করেছে? দেখছেন কোন রাস্তাঘাটের উন্নতি? জোর বলেন এই কুমিল্লা চাঁদপুর রোডটার দিকে তাকান না কেন? কোন উন্নতি আছে? কোন বড় কোন প্রকল্প বাস্তবায়ন করছে? তো বাংলাদেশের থেকে বাংলাদেশের এই জনগণের উপরে ঋণ চাপিয়ে দিয়ে এই টাকা কোথায় গেল? এগুলো এই লুটেরারা বাংলাদেশ থেকে সব পাচার করে দিয়েছে বিদেশে, সব পাচার করে দিয়ে আজকে বাংলাদেশকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণের কাছে। তো এই দেশ 100 বছর পিছিয়ে গেছে। কমপক্ষে 100 বছরে এই দেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সব ধ্বংস করে দিয়েছে। তো যারা যখনই এই অবস্থাটা কেন হলো? আজকে যদি কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা হতো তাহলে এই লুটেরারা এই সুযোগ পেত না জনগণের টাকা লুটপাট করার। ঠিক না বাড়ি? ভাইরা আমার, বাবার আমার, আসুন আমরা দেশকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। দেশের মানুষকে ভালোবাসা এটা হলো ঈমানের অঙ্গ। আসুন আমরা দেশকে ভালোবাসি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীনতা অর্জন করেছে, আজকে এই স্বাধীনতা পর্যন্ত বিপন্নের পথে যাচ্ছে। যে যারা স্বাধীনতার বিরোধী ছিল তারাই এখন স্বপ্ন দেখতেছে, এবং এই দলের নেতাই বলতেছে মানুষ আমাদের জনগণ আমাদেরকে ভোট দেখ বা না দেখ, আমাদেরকে ক্ষমতায় যাইতে হবে। কথা বলছেন না? রাজাকারের বাচ্চারা বলতেছে ভোট দেখ বা না দেখ, তারা ক্ষমতায় যাইতে হবে। তাহলে ক্ষমতায় যাওয়ার মানে এই দেশ থেকে স্বাধীনতা শেষ করে দেওয়া, এ দেশকে বিদেশির তাবেদার রাষ্ট্রে পরিণত করা। এ দেশকে রাজাকারের হাতে কি আমরা তুলে দিতে পারি? জোরে বলে নারী ধর্ষণকারীদের উপরে কি আমরা দেশকে তুলে দিতে পারি? 30 লক্ষ বাঙালি শহীদ যারা করেছে তাদের হাতে কি তাদের এই দোসরদের হাতে কি আমরা দেশ তুলে দিতে পারি? এখন তারা 11 দল করছে। কয় দল? 11 দল করছে। তো যাই হোক, এই হাজিগুল থানার মধ্যে 11 দলের মধ্যে যেটা মূল আর কি, ওই রাজাকারের গ্রুপটা এখানে পড়ে নাই, এদের একটা দল অংশ পড়ছে এখানে। তো কিন্তু এগুলো এটারে দেওয়া মানে রাজাকারের দেওয়া একই কথা, কিন্তু জোটের তো কথা বুঝছেন না? তো এদিকে সব দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে দেশের অস্তিত্ব রক্ষার জন্য, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের তার ন্যায্য অধিকার তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এবার ঐক্যবদ্ধ হইতে হবে। সেই ঐক্যবদ্ধটা কি? মনে রাখবেন, এই দেশ হলো বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। এই ওলি আল্লাহর দেশকে যদি রক্ষা করতে হয়, ওলি আল্লাহর প্রতিনিধি, ওলি আল্লাহর সংগঠন যেটা বৃহত্তরের সুন্নি জোট, এই পক্ষে আপনাকে রায় দিতে হবে, এই পক্ষে আপনাকে ভোট দিতে হবে। আমরা হলাম স্বাধীনতার সপক্ষের ইসলামী দল, আমরা রাজাকার বিরোধী, আমরা রাজাকার বিরোধী, আমরা লুটেরাদের বিরোধী, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। ঠিক না বাড়ি? তাই আপনাদের সকলকে বলবো, দল মত নির্বিশেষে আসুন এবার আমাদের অস্তিত্ব
অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই আমাদেরকে জিততে হবে। এই বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তথা বৃহত্তর সুন্নি জোট, এই জোটের প্রতীক হলো চেয়ার প্রতীক। আপনারা সকলে চেয়ার প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারিতে ভোট দিবেন। আরো 10 ভাইকে ভোট দেওয়ার জন্য বলবেন, মা বোনদেরকে বলবেন, ইনশাআল্লাহ চেয়ার বিজয় হবে। ইনশাআল্লাহ বলেন না, চেয়ার বিজয় হবে ইনশাআল্লাহ। কোন শক্তি এটাকে ঠেকাতে পারবে না। শুনুন, আগামী 9 তারিখ, কয় তারিখ? আগামী 9 তারিখ আমরা এই দোয়াভাঙ্গা এলাকায় আমাদের নির্বাচনী শেষ জনসভা, কথা বলছেন না? আমি চাই ওই সময় যেন একটা এদেশের স্বাধীনতা পক্ষের সুন্নিয়তের পক্ষেরা যেখানে যত লোক আছে অন্তত 10,000 লোক যেন সমাবেশ হয়। ইনশাআল্লাহ বলেন না? বিশাল বিশাল মিছিল নিয়ে এখন থেকে প্রস্তুতি নেবেন। এই দোয়াভাঙ্গা ওই সাইডেই ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা নিচ্ছি, ওখানে আমাদের বিকাল 3টায় এই সমাবেশ হবে। আর এখন থেকে আমার পক্ষ থেকে নবী পাকের একজন সৈনিক হয়ে, উম্মত হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনারা প্রত্যেক ঘরে ঘরে চেয়ার প্রতীকের লিফলেট নিয়ে যাবেন। চেয়ার প্রতীকে আপনার ভোট দেওয়ার জন্য মানুষকে বলবেন। এটা হবে প্রতিটা কদমে কদমে আপনাদের জন্য জিহাদের সওয়াব। আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ বলেন না? আমরা বাংলাদেশকে সোনার দেশে পরিণত করব এবং নবী অলির দুশমনদের অস্তিত্বকে আমরা বাংলাদেশ থেকে বিলীন করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ এবং চেয়ার প্রতীক জিন্দাবাদ। এই কালিয়াপাড়া এলাকাবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে বিজয়ের মিছিল নিয়ে। আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ।